সীমার গয়না অনেক পছন্দ ছিল। ছোটবেলা থেকেই তার সুন্দর নেকলেস, কানের দুল আর পায়েল পরার শখ ছিল। একদিন ও নিজের ঘরে বসে নিজের সব গয়নাগুলো দেখছিল। বাহ, একে আমি এত সুন্দর, তার উপরে এই সুন্দর গয়নাগুলো আমার উপরে কত মানায়। দেখে মনে হয় যেন ওদেরকে আমার জন্যই বানানো হয়েছে। সীমার একটা পিসিমা ছিল যে তাকে অনেক ভালোবাসতো। তার কাছে একটা অনেক সুন্দর পারিবারিক সোনার পায়েল ছিল, যেটা ছোটবেলা থেকে সীমার অনেক পছন্দ ছিল। কিন্তু চাইলেও সীমার পিসি তাকে ওই পায়েলটা দিত না। একদিন সীমা পিসির সাথে দেখা করার জন্য তার ঘরে যায় আর ওনার কাছে নালিশ করতে লাগে, পিসিমা, এবার তো আমি বড় হয়ে গিয়েছি, এবার তো আমাকে ওই পায়েলটা দিয়ে দাও, ওটা আমার কত যে পছন্দ। সীমা, আমি তোকে সবসময় বলেছি ওই পায়েলটা আমি তোকে তখন দেব যখন তোর বিয়ে হবে। তোর বিয়েতে উপহারে আমি সেই পায়েলটাই দিতে চাই, বুঝেছিস? ওফো পিসি, একটা পায়েলের জন্য আমাকে কি বিয়ে করতে হবে? ঠিক আছে, তবে তাই করি। এবার আমি তাড়াতাড়ি বিয়ে করে নেব। আমিও তো চাই যে তুই তাড়াতাড়ি বিয়ে করে নিস, তারপর আমি তোকে তোর পছন্দের পায়েলটা উপহারে দিয়ে দেব। কিছুদিনের মধ্যেই সীমা সত্যিই পায়েলের জন্য মনোজ নামের একটা ছেলের সাথে বিয়ে করে নেয়। বিয়েতে পিসিমা উপহারে সেই পায়েলটা দিয়ে দেয়। বিয়ের পর সীমা একদিন নিজের ঘরে বসে গয়নাগুলো দেখতে থাকে। তখনই তার ননদ খুশি ওখানে আসে। বা বৌদি, তোমার কাছে তো অনেকগুলো গয়নার ডাব্বা আছে, মনে হয় আপনার কাছে অনেকগুলো গয়না আছে। হ্যাঁ খুশি, ছোটবেলা থেকেই আমার সুন্দর গয়না পরার অনেক শখ ছিল, তাই আমার কাছে এতগুলো গয়না আছে। আয়, আমি তোকে আমার সুন্দর গয়নাগুলো দেখাই। সীমা খুশিকে এক এক করে নিজের সব গয়নাগুলো দেখাতে লাগে। বা বৌদি, এই গয়নাগুলো তো অনেক সুন্দর আছে। আমার পছন্দের যে আছে, ভালো তো হবেই। আমার গয়না সংগ্রহে অনেক সুন্দর আইটেমগুলো আছে। বাজারে এমন কোনো ডিজাইন নেই যেই ডিজাইনের গয়না আমার কাছে নেই। তখনই খুশির নজর সীমার পায়েলের ডাব্বার উপরে পড়ে। খুশি ওটা খুলে দেখতে লাগে। বা বৌদি, এটা তো অনেক সুন্দর সোনার পায়েল। এমন পায়েল তো আগে কোনোদিন দেখিনি। তাই না? এই পায়েলটা আমার পিসি আমাকে বিয়েতে উপহারে দিয়েছিল। বৌদি, আমার একটা বান্ধবী আছে, কিছুদিনের মধ্যে তার বিয়ে হচ্ছে, তো তার বিয়েতে যাওয়ার সময় আমি আপনার এই পায়েলটা কি পরতে পারি? কি, এই পায়েলটা? না না খুশি, অন্য কোনো গয়না চাও তো নিয়ে পরতে পারো, কিন্তু এই পায়েলটা তো আমি দিতে পারবো না, এটা আমার অনেক প্রিয়। খুশি জেদ করে, কিন্তু সীমা তাকে পায়েল দেওয়ার জন্য মানা করে দেয়। এই ব্যাপারটা নিয়ে খুশি অনেক বেশি রেগে যায়। ও সীমার সামনে কিছু বলে না, কিন্তু গিয়ে নিজের মা মানে সীমার শাশুড়িকে পুরো ব্যাপারটা বলে দেয়। সীমার শাশুড়ির নাম উর্মিলা ছিল। ওহো, এই সীমার এত সাহস! আমার ঘরে আমার মেয়েকে পায়েল দিতে মানা করে দিল। এক্ষুনি দেখাচ্ছি ওকে আমি। চল তো রে খুশি, চল তো আমার সাথে, এক্ষুনি দিচ্ছি ওই পায়েলটা তোকে আমি। দুজনে মিলে সীমার ঘরে যায়। কি গো বৌমা, তুমি খুশিকে পায়েল দিতে মানা করে দিলে? তোমার পায়েলটা কি আমার মেয়ে খেয়ে নেবে? একবার ওটা পরে আবার ফিরিয়ে দেবে তো তোমাকে? না না মা, এমন কোনো ব্যাপার নয়, এই পায়েলটা আমার অনেক প্রিয়, আমি ওগুলো দিতে চাই না। খুশি চাইলে আমার অন্য কোনো গয়না নিতে পারে। ও, তো তুই আমার আর আমার মেয়ের অপমান করছিস? এত সাহস তোর? না মা, আমি আপনাদের অপমান করছি না, কিন্তু খুশিরও তো একটু বোঝা উচিত। অন্য কারুর জিনিসের পেছনে এমন লাগা তো উচিত নয়। আমি এই পায়েলটা ওকে দিতে চাই না। এতটা শুনে উর্মিলা অনেক রেগে যায় আর ও সীমাকে তার ঘরের জানালা দিয়ে ধাক্কা দিয়ে দেয়, আর সীমা দুতলা থেকে নিচে পড়ে মারা যায়। তখনই ওখানে মনোজ আসে আর এই সব হতে দেখে নেয়। আরে বাবা, চিন্তা করিস না, আমি তোর দ্বিতীয় বিয়ে করিয়ে দেব। আর এইসব গয়নাগুলো তো দেখ যা সীমা ছেড়ে গেছে, আমাদের তো লাভই হয়ে গেল। খুশি তাড়াতাড়ি পায়েলের ডাব্বাটা তুলে নিয়ে নিজের মা আর দাদাকে বলে, মা আর দাদা, এই পায়েলটা তো শুধু আমারই আছে, আমার তো সবসময় ওর উপরে নজর ছিল, বাকি গয়নাগুলো চাইলে তুমি রাখতে পারো, কিন্তু ওই পায়েলটা তো আমিই পরে ঘুরবো পুরো ঘরে। একটু সামলে খুশি, এরম যেন না হোক যে সীমার ডাইনি এলো আর তোকে দেখে নিল। মনোজের কথা শুনে সবাই হাসতে লাগে।
আচ্ছা চলো এবার সেই সীমার লাশটাকে ঠিকানা লাগানো হোক আর তার ঘরে খবর করি। উর্মিলা, খুশি আর মনোজ গয়নাগুলো তুলে নিজের আলমারিতে রেখে দেয়। এদিকে সীমা মরার পর একটা ডাইনিতে পরিণত হয় আর ও উর্মিলা, মনোজ আর খুশিকে তার গয়নাগুলো চুরি করে রাখতে দেখে নেয়। এইসব দেখে ডাইনি অনেক রেগে যায়। ওহো, দেখো তো এদেরকে, আমি মরতে এখনো 5 মিনিট হয়নি আর ওরা সবাই মিলে মনোজের দ্বিতীয় বিয়ে করানো ঠিক করলো, তার উপরে আমার প্রিয় পায়েল নিয়ে নিল। বাহ, ছাড়বো না ওদেরকে আমি, আর বিশেষ করে এই খুশিকে। কিছুদিন ডাইনি কিছু করে না আর সব চুপি চুপি দেখতে থাকে। তারপর একদিন ও চুপি চুপি খুশির ঘরে ঢুকে যায়। ডাইনি দেখে যে খুশি তার পায়েলটা পরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আহা, অবশেষে এলো সেই দিনটা, এই দিনটারই তো আমি অপেক্ষা করছিলাম। খুশি জোরে গান গাইতে থাকে। বাহ, এই শাড়িটার সাথে এই পায়েলটা কত মানাচ্ছে। ডাইনি মনে মনে ভাবে, বাহ, আমার পায়েল পরে বিবাহ অনুষ্ঠানে যাবে, আজকে তো আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়ব। কিছুক্ষণে খুশি, উর্মিলা আর মনোজ তৈরি হয়ে বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয়। খুশির পেছনে ডাইনিটাও তার সাথে বিবাহে চলে যায়। ওখানে পৌঁছে খুশি নিজের বন্ধুদের সাথে হেসে কথা বলতে থাকে আর মনোজ আর উর্মিলা অনুষ্ঠানে খাবার খেতে ব্যস্ত থাকে। এত প্রশংসা করো না আমার, আজকে আমার নয় পুনমের বিয়ে আছে, ওর দিকেও তো একটু তাকিয়ে নাও, সেও তো দেখতে ঠিকই লাগছে আজকে। এইটা শুনে খুশি আর তার বন্ধুরা জোরে হাসতে লাগে। ডাইনি খুশি, উর্মিলা আর মনোজকে এত খুশি দেখে আরো বেশি রেগে যায় আর ও নিজের পায়েলে জাদু করে দেয়, যার কারণে খুশি হাওয়ায় উড়তে লাগে। পায়েলের সাথে সাথে খুশি হাওয়ায় এদিক ওদিক উড়তে থাকে। খুশিকে এইভাবে হাওয়ায় উড়তে দেখে অর্ধেক লোক ভয়ে ওখান থেকে পালিয়ে যায় আর অর্ধেক লোক খুশিকে দেখতে লাগে। উর্মিলা আর মনোজও ছুটে ওখানে আসে। আরে রে রে রে, মা, এটা কি হচ্ছে? বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি উড়ছি কি করে, আমি তো কিছু বুঝতে পারছি না। আরে কেউ আমার মেয়েকে বাঁচাও, ও উড়ছে, কেউ ওকে নিচে আনো। তখনই ডাইনি সবার সামনে চলে আসে। ডাইনিকে দেখে উর্মিলা আর মনোজের সাথে সবাই ভয় পেয়ে যায়। ডাইনি উপরে ঝুলতে থাকা খুশিকে জিজ্ঞেস করে, এলো মজা? এবার তাড়াতাড়ি সবাইকে বল যে তুই এই চুরি করা পায়েলটা পরে আছিস, নইলে আমি তোকে হাওয়ায় মেরে ফেলবো, বুঝেছিস? আরে তুমি কে? কেউ এই ডাইনিটাকে এখান থেকে তাড়াও আর আমাকে বাঁচাও, আমি জানি না ও কি সব বলছে। তখনই দুটো লোক লাঠি নিয়ে ডাইনিকে জোরে মারতে লাগে, যার কারণে ডাইনির জাদু ভেঙে যায় আর পায়েলের সাথে সাথে খুশিও নিচে পড়ে যায়। দুজন মিলে ডাইনিকে জোরে ধরে নেয় আর ডাইনি নড়তেও পারে না। তারপর ডাইনি রেগে জোরে চিৎকার করতে লাগে, ছাড়ো, ছাড়ো আমাকে, আমি কোনো ভুল কাজ করিনি, ভুল কাজ এই খুশি আমার সাথে করেছে, যদি আমি আজকে ন্যায় পাবো না তো কাউকে ছাড়বো না। ডাইনির কথা শুনে ওখানকার সব লোকেরা অবাক হয়ে যায়। একটা মেয়ে যার নাম প্রিয়া ছিল এগিয়ে ডাইনিকে জিজ্ঞেস করে, এইসব কি বলছো তুমি? কে আছো তুমি? খুশি কি ক্ষতি করেছে তোমার? তখনই ডাইনি আবার জাদু করে আর যারা তাকে ধরে রেখেছিল তারা দূরে গিয়ে পড়ে যায়। ডাইনি গিয়ে খুশির গলা ধরে তাকে হাওয়ায় ঝুলিয়ে দেয়। বল, বলবি সব সত্যটা, বা আমি এক্ষুনি তোর মাথাটা শরীর থেকে আলাদা করে দিই। না না না, আমাকে ছেড়ে দাও, বলছি আমি সব সত্যটা বলছি, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। ডাইনি খুশিকে নিচে ফেলে দেয়। এই ডাইনিটা আমার বৌদি আছে, যাকে আমি আমার মা আর দাদার সাথে মিলে মেরে দিয়েছিলাম, আর এই পায়েলটাও এই ডাইনিরই আছে। তখনই খুশির মা খুশিকে বলে, আরে অপয়ারে, কার অপেক্ষা করছিস তুই? তাড়াতাড়ি পায়েলটা বার করে তাকে ফেরত দিয়ে দে। ভয়ে খুশি পায়েলটা তাড়াতাড়ি বার করে ডাইনিকে দিয়ে দেয়। এই নাও, এইটা তোমার পায়েল, এটা তুমিই রাখো, আমার চাই না, আমাকে ক্ষমা করে দাও। এরপর ডাইনি খুশির হাত থেকে পায়েলটা নিয়ে নেয় আর ওটা পরে নেয়। অবশেষে আমার পায়েল আমার কাছে চলে এলো। পায়েলটা পরে ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়।
কিন্তু ওখানে পুলিশ চলে আসে আর খুশি আর তার পরিবারকে গ্রেফতার করে।